ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে সুইডেন। আর এই সুইডেনে ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে 2024 সালে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যারা 2024 সালে সুইডেনে আসতে চাচ্ছেন কিংবা সুইডেনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের জন্য গুড নিউজ রয়েছে। কি গুড নিউজ রয়েছে সেটা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার সাথে সাথে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে সুইডেন। সুইডেন দেশে যদি আপনি বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসায় আসেন কিংবা ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যদি সুইডেন দেশে আসতে চান, তাহলে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে দেখার অনুরোধ রইল। ওয়ার্ক পারমিট ভিসায় সুইডেনে দ্বিগুণ বেতন দেওয়া হচ্ছে। কথাটা কতটুকু সত্য, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ কাজ করার জন্য আয়ের শর্ত বাড়াতে চাইছে সুইডেন সরকার। এর আগে 2023 সালে নভেম্বরে আয়ের শর্ত দ্বিগুণ করা হয়েছিল। সুইডেনে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বেতন সীমা দ্বিগুণ হয়েছে। এ প্রসঙ্গে অভিবাসন মন্ত্রী মারিয়া মালওয়ার স্টেনকার বলেছেন, নর্ডিক দেশের প্রাথমিকভাবে যোগ্য ও উচ্চমাত্রার যুগ্ম শ্রম অভিযানের প্রয়োজন। বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বেতনের শর্ত বাড়াতে দেশটির সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। এতদিন উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজেই ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল সুইডেনে। তবে 2023 সালের নভেম্বর থেকে সুইডেনের এলাকায় এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে বিদেশিদের সুইডেনে কাজের ভিসা পেতে 27,360 ক্রোনার অর্থাৎ 2,86,000 টাকা মাসিক বেতন থাকতে হবে। কথাটা অবশ্যই অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এটা সত্যি। আগে ছিল 13,000 ক্রোনার। যদিও মৌসুমি কৃষি ভিসায় সুইডেনে এলে এদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে না। জানা গেছে, যারা একই মধ্যে ওয়ার্ক পারমিট নিয়ে দীর্ঘ সময় ধরে দেশটিতে বসবাস করছেন, তাদের ভিসার নবায়নের ক্ষেত্রেও কার্যকর হবে নতুন এ নিয়মে। এছাড়া যারা আগে বেতনে ওয়ার্ক পারমিট বা স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করেছেন, তাদের নতুন শর্ত পূরণ করতে হতে পারে। সুইডেনে মধ্যবিত্তের মজুরির সঙ্গে মিল রাখা হয়েছে। কর্ম ভিসার ক্ষেত্রে বেতনের মাপকাঠি 34,200 ক্রোনদিনারে চলে গিয়েছে। অভিবাসন বিরোধী সুইডেন ডেমোক্রেটিসের মতে, জোট সরকার বর্তমান ক্ষমতায় রয়েছে। রক্ষণশীল মডারেট পার্টির উলফ ক্রিস্টারসন 2022 সালে ক্ষমতার আসার পর থেকেই অভিবাসন সীমিত করার প্রস্তুতি নিয়েছে। ন্যূনতম আয়ের শর্ত বেড়ে যাওয়ায় যে দুটি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা হলো রেস্তোরাঁ বা পরিচ্ছন্নতা বিভাগ। এখন কথা হচ্ছে, আপনারা যারা সুইডেনে আসতে চাচ্ছেন, সুইডেন ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বর্তমানে 2024 সালে সুইডেনের ভিসা চালু হয়েছে এবং বর্তমানে 2023 সাল পর্যন্ত অর্থাৎ 2023 সাল থেকে বর্তমানে 24 সালের এপ্রিল মাস পর্যন্ত সুইডেনে 5,477 জন ব্যক্তি কর্মী ভিসায় পেয়েছেন এবং ইতিমধ্যে 14,991 জন পেন্ডিংয়ে রয়েছেন। আপনারা যারা সুইডেনে আসতে চাচ্ছেন, 2025 সালের ভিতরে আপনারা আবেদন করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন সুইডেনের ভিসার সব